হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা মেলার ভিডিও। পুরো মেলার ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিশ্ব বাংলা গেট থেকে একদমই সামনে নিউ টাউন মেলা প্রাঙ্গণে এই মেলাটা বসেছে। সম্পূর্ণ মহিলা পরিচালিত সরস মেলা। এই মেলার বাইরেও একটা ছোটখাটো মেলার মতনই বসেছে। এবার আমরা এই যে মেলার মূল গেট, এখান দিয়ে ভেতরে চলে যাব। আমি আর মেয়ে এসেছি মেলা দেখতে। মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে আমার। আর এই যে এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে মেলায় ঢুকে গেলাম। এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে মেলা কখন হচ্ছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। এখানে দেখো লেখা রয়েছে 22শে ডিসেম্বর আরম্ভ হয়েছে, 2রা জানুয়ারি পর্যন্ত মেলা থাকবে। দুপুর 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মেলা খোলা থাকে। এখান দিয়ে ঢুকে সোজা আমরা চলে এলাম মেলার মাঝখানে। এইখানে সমস্ত গান বাজনার আয়োজন করা হয়েছে। এখানে আদিবাসী নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। এই ধরনের নাচ গান বেশ দেখতে ভালো লাগে। আমি সেটা একটু দেখছিলাম দাঁড়িয়ে। তোমরাও পুরোটা দেখো, ভালো লাগবে। এই নাচ গান এখানে একটু দেখে আমরা মাঠে চলে এসেছি, মূল মেলার জায়গায়। এখানে প্রতি বছরই শীতকালে এই মেলাটা হয়ে থাকে। অনেকগুলো মেলাই এখানে হয়। এই মেলাটাও আমার বেশ ভালো লাগে। আমি আসি প্রত্যেক বছরই। সবসময়ই যে কিনতে হবে এমন কোনো কথা না, দেখতেও কিন্তু ভালো লাগে। আর শীতকালে মেলায় ঘুরতেও ভালো লাগে। তোমরা যারা মেলায় ঘুরতে ভালোবাসো, চলে আসতে পারো এই মেলায়। এখানে সমস্ত কিছুই পেয়ে যাবে এক জায়গাতে। জামা কাপড়, সোয়েটার, শীতের পোশাক সমস্ত কিছুই পাবে। তার সাথে আছে এখানে ব্যাগ, জুতো, রান্নার সরঞ্জামের সমস্ত কিছু, খাবার দাবার তো আছেই। তার সাথে আরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবে। ভীষণই সস্তায় সব কিছু পাওয়া যায়, আর সব কিছু মহিলারাই পরিচালনা করছে। আমি আর মেয়ে এখানে সম্পূর্ণ মেলাটাই ঘুরলাম, আর তোমাদেরকে সেটা একটু ঘুরিয়ে দেখালাম। তোমরা দেখতে থাকো, দেখো ভীষণ ভালো লাগবে। এইখানে এক জায়গায় কাঠের হাতা, খুন্তি এগুলো বিক্রি হচ্ছে। আর এইগুলো তো কিনতে ভীষণ ভালো লাগে, দেখলেই দাঁড়িয়ে পড়েছি এখানে আর একটু দেখছিলাম এই জিনিসগুলো। বেশ ভালো হাতা খুন্তি এখানে পাওয়া যাচ্ছে, আর এগুলো সমস্তই কাঠের। এগুলোকে দেখলাম, আর দামটাও মোটামুটি ঠিকই আছে। এগুলো দেখে পাশে চলে গেলাম। কিনিনি এখানে কিছুই, কারণ গত বছরে এই মেলাতে এসেছিলাম, অনেক কিছু কিনেছি। আর এখন একটু দেখছি সব জিনিসপত্র। তোমরা চলে আসতে পারো এই মেলাতে। সবকিছুই ভীষণ সস্তা, আবারও বলছি। আর একটু দরদাম করে কিনলে ওরা আরো দাম কমিয়েই বিক্রি করে।
সম্পূর্ণ মেলাটাই দেখো, খুব ভালো লাগবে। আর এই সরস মেলাতে অনেক রাজ্য থেকেই স্টল দিয়েছে। আসাম থেকে, ওদিকে তোমার অন্ধ্রপ্রদেশ, তারপরে দেখলাম তেলেঙ্গানা, রাজস্থান, অনেক জায়গারই স্টল আছে। এখানে বাচ্চাদের জন্য পার্ক করেছে। এখানে বাচ্চারা এলে নানান রকম খেলায় এখানে করতে পারবে। বাচ্চারাও বেশ মেলাটাকে আনন্দ করতে পারবে। এখানে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের খেলা। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে। এটা হচ্ছে পুরুলিয়ার যে ছৌ মুখোশ বিক্রি হয় সেই স্টল। এখানে এই জায়গাটা সবকিছুই হচ্ছে তোমার কার্পেট, পাপোশ, এই সমস্ত জিনিস। এই ফুলগুলো শোলার তৈরি, আর এগুলো ওরা ওখানে বসেই সামনে তৈরি করছে। খুব সুন্দর ফুল। আর জামা কাপড় তো আছেই, তার সঙ্গে নানান রকম, এই যে রাজস্থানের স্টল এটা, এখানে ওদের হাতে তৈরি করা আচার, পাঁপড়, এই সমস্ত এখানে বিক্রি হচ্ছে এই স্টলটায়। এই ল্যাম্পশেডগুলোও খুব সুন্দর, কিন্তু এত ভিড় সামনে যেতেই পারলাম না, দূর থেকে এগুলোকে একটু ভিডিও করেছিলাম। আর এখানে নানান রকম ফুল গাছ, ফল গাছের চারা, এগুলো বিক্রি হচ্ছে। এই জায়গাটাও নানান রকম গাছে, মানে খুবই ভালো লাগছিল। আর একটা কুল গাছ ছিল, খুব ছোট্ট, কিন্তু গাছটার মধ্যে অনেক নারকেলি কুল হয়েছে। তা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা টবে ভালো হবে না, ওই জন্য কিনলাম না। এইখানে এগুলো হচ্ছে পাটের তৈরি পাপোশ, তারপরে টেবিল ম্যাট, যেগুলো কার্পেটও আছে। এইখানটায় দাঁড়িয়ে ফটো তোলার ব্যবস্থা আছে। এখানে আমি দাঁড়িয়েছি, মেয়ে আমার কয়েকটা ফটো তুলে দিল। পুরো মেলাটা ঘুরতে বেশ অনেকটাই সময় লাগে। আর 3-4 ঘন্টা সময় নিয়ে গেলে পরে বেশ ভালো মতন মেলাটা ঘোরা যায়। এই সেরামিকের কাপ ডিশগুলো, তারপরে এগুলো হচ্ছে 100 টাকা করে। ভীষণই সস্তা এবং দেখতে খুব সুন্দর। এখানে হচ্ছে সমস্ত জুয়েলারি, হার, কানের দুল, এই সমস্ত স্টল। সম্পূর্ণ মেলা ঘুরে আমি আর মেয়ে এখন বাইরে বেরিয়ে এসেছি। আর এই পাশ দিয়ে গিয়েই মেলার
ফুড কোর্ট যেটা সেটা এই এখান দিয়ে যেতে হবে। মেয়ে আর আমি এখান দিয়ে যাচ্ছি এখন। মেলায় এলে কিছু না কিছু খেতে তো হবেই, তাই এখন আমরা ফুড কোর্টে যাচ্ছি। এই যে এখানেও আবার লেখা রয়েছে কখন কটার থেকে কটা পর্যন্ত মেলা খোলা থাকে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে সেইটাও। আর এখন ফুড কোর্টের ভেতর চলে এসেছি। এখানেও সমস্ত মহিলারাই এই স্টলগুলো পরিচালনা করছে। ওরা নিজেরা হাতে করে তৈরি করছে। আর এখানেও অনেক রাজ্যের স্টল আছে। মোটামুটি সবগুলোতেই একটু ঘুরে ঘুরে দেখলাম প্রথমে। এই যে এখানে নদিয়ার স্টল দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দেখো ধান ভানা, মানে ঢেকিতে যে চাল গুঁড়ো করে সেইটা। আর এই ঢেকির চালের গুঁড়ো দিয়েই এখানে পিঠে পুলি এইসব তৈরি করছে এই স্টলটায়। একটা চেয়ার নিয়ে এটা ধরো তো নিয়ে পিঠে খাওয়ার আগে আমরা এখানে একটা দোকান থেকে মোমো কিনে নিয়ে এসেছি। মোমোটা খাচ্ছি, মেয়ে আর আমি মোমো খেলাম। তারপর এই নদিয়ার এই স্টল থেকে চুষি পিঠে কিনলাম। চুষি পিঠেটাও বেশ ভালো ছিল। এখানে পাটিসাপটা, পিঠে পুলি নানান রকম শীতের যে সমস্ত পিঠে হয় সেগুলো তৈরি করছিল। খাওয়া দাওয়া করলাম, করে এখান থেকে বেরিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগে পাশে আবার একটা পার্ক ছিল, সেইখানে বিশ্ব বাংলা গেটের উল্টো দিকেই সেইটা, সেখানে আমরা একটু গেলাম, একটু ঘুরে নিয়ে তারপর বাড়ি চলে এলাম। আমার আজকের এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক দিও। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।